ভারতবর্ষে নাগরিক যদি না হন সেক্ষেত্রে কোনো রকমের সরকারি সুযোগ সুবিধে পাওয়া যাবে না। বনগাঁয় সাংবাদিক বৈঠক করে খাদ্য এবং সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া এমনটাই জানালেন। তবে এসআইআরে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তিনি সরকারি সুবিধা পাবেন না, কিন্তু সিএতে বা ট্রাইব্যুনালে যদি কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রে পরিষেবা সচল থাকবে বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বলেছিলেন যারা এসআইআর ডিলিটেড হয়ে গিয়েছে কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছেন এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। যারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তাদের বাদ যাওয়া হবে না। কিন্তু বিগত দিনের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে হঠকারিতার সিদ্ধান্তর ফলে যে সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষজন ছিলেন যারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি তাদেরকে আমি বারবার বলছি আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয় কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে টোটাল সব কিছু থেকে আপনারা বঞ্চিত হবেন। সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় রোষে পুলিশ। গতকাল রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বলা হয়েছে এই নিয়েই উপস্থিত লোকজনের মধ্যে দুটি দল তৈরি হয়। তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। গোলমাল থামাতে গেলে পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশ জানিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। झमेला स्टार्ट हो गया दो ग्रुप के अंदर, तो पुलिस इन्वॉल्व हो गया, झमेला रुकने की कोशिश किया, लेकिन इस टाइम कुछ क्राउड आउटपोस्ट का तरफ कुछ पत्थर फेंका, इसमें हमारा कुछ माइनर डैमेज हुआ है। तो हम अभी सीसीटीवी देखकर कौन था इन्वॉल्व ये हम आइडेंटिफाई कर रहा है और इन लोग का एगेंस्ट में অ্যাকশন হবে। স্যার কালকে এখানে একটা জামায়াত হয়েছিল, সেই জামায়াতের সঙ্গে আমরা কথা বলছিলাম, তার মধ্যে কিছু লোক হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে গিয়ে পাথর ছুঁড়তে আরম্ভ করে। তো ওদেরকে আমরা সবাইকে ডিসপাস করে দিচ্ছি রাতেই। এখন রেড চলছে, আমরা অ্যারেস্ট করেছি, যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। 7 জনকে এখনো পর্যন্ত আমরা করেছি রিটেন, তো ওদেরকে অ্যারেস্ট করা হবে। আরও অনেক লোক আইডেন্টিফাই করা হয়েছে, যারা যারা করেছে প্রত্যেককে ধরা হবে। সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় রোষে পুলিশ। গতকাল রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বলা হয়েছে এই নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে দুটি দল তৈরি হয়। তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। গোলমাল থামাতে গেলে পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পুলিশ জানিয়েছে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। যতটা অ্যালাউড স্পিকার সেই অতটা অ্যালাউড স্পিকারে ওই আওয়াজেই স্পিকার চালাতে হবে। আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন, আপনার উপাসনালয় যে কোনো হতে পারে, আপনার রাজনীতির রং যে কোনো হতে পারে, কিন্তু তার সাথে আইনের কোনো ফারাক হবে না। রাস্তায় অবরোধ করে বা রাস্তা বন্ধ করে যদি কোনো কিছু প্রোগ্রাম করেন, সেটা রিলিজিয়াস হতে পারে, সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা সোশ্যাল হতে পারে, আপনি করতে পারবেন না। মানুষকে অসুবিধা করে আপনি কোনো কাজ করতে পারবেন না, আমরা করতে দেব না। যারা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্তিকরণ চলছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পশ্চিমবঙ্গে বদ্ধপরিকর। এটার মধ্যে কোনো প্রতিবন্ধকতা এলে সেটা কঠোরভাবে সেটাকে দমন করা হবে। কিসের জন্য হয়েছে এটা জানি না, কিন্তু এখন আমি একটা मैसेज देते चाहे एज ए काउंसलर जो आप लोग अपना अपना इलाका में शांति बनाए रखें। 1-2 आदमी की वजह से सारा मतलब इलाका बदनाम हो जाता है, तो कौन किया हम लोग को मालूम नहीं है, लेकिन एक का चलते सब परेशान ना हो। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.